যে বাংলাদেশের সব মানুষে চাইছিল শেখ হাসিনা পদত্যাগ করুক, এইটা চাইছে, কিন্তু শেখ হাসিনা দেশ ত্যাগ করুক এটা কিন্তু একজনেও কইছে না। কেউ কইছে, কেউ কইছে যে আপনি দেশও থাকতেন, তারা দেশও তারা থাকবো, সমস্যা কিটা, তারা দেশে বিড়ি ঘুমাইবো, হেবেটা ঘুমাইবো। আমরা কিন্তু কেউ কইছি না যে শেখ হাসিনা দেশ ছাড়া যাই। আমরা কইছিলাম শেখ হাসিনা যেহেতু ভোট ছাড়া যেহেতু ক্ষমতা পাইছে, এবিডি আগের রাইতে ভোট খাই চালায়, এরপরে এবিডির দলের 2-3 জন খাড়া করা যায় বইয়া থাকে, অন্য দলের তারা নিয়ে জেলখানাত বইলা। তো কি এর বুট এইটা বুড়ো গুণ হইতে হইছে না। আমরা এটা খেলা টেলা মানি না। আমরা চাই এবিডি দেশ পদত্যাগ করুক, এবিডি প্রধানমন্ত্রী আর থামানোর দরকার নাই। আল্লাহ কয় কইছি হুদা দেশটাকে পদত্যাগ করলে সারবো। আমি দিয়ে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছি এবিডির দেশের বাইরে রয়েছে, তোর হুদা কোথাও মানুষ কীর্তিত না, ঠিক কিনা কও? আমরা কই পদত্যাগ করলে সারবো, আল্লাহ কয় না দেশ ত্যাগ করণ লাগবো, ঠিক কিনা কও? আমরা কেউ কইছে না, আমরা না জানে একটা কথা জিগাইছেও না, যাইতাম নি এই কথাটাও জিগাইছে না। এবিডির যাওয়া এবিডি গেছে গা, কেউ কোনো দৌড়ানো দিছে না, কিচ্ছু না। এই দৌড়ান দিলে তো দৌড়ে গেল, যেহেতু উইরা গেছে বুঝে গেল এবিডি নিজের ইচ্ছায় নিজে গেছে, ঠিক নেই? ঠিক নেই? আল্লাহর খেলা কঠিন খেলা ভাইসা। সুতরাং মনে রাখতে হবে তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমরা হইতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই। চাই নাকি চাই না? কথাটা চাই নাকি চাই না? এই ইসলামটারে নবীজি দিয়া গেছেও, বড় কান্দা 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 নবীজি ইসলামটারে দিয়া গেছে, বড় কষ্ট কইরা কইরা ইসলামটারে নবীজি দিয়া গেছে, বড় মেহনত কইরা কইরা দাঁত উহুদের ময়দানও দিয়া নবীজি ইসলামটারে দিয়া গেছে। এখন আমরা যারা আসি সব কিছু বুঝি, আমরা দায়িত্ব হইলো ইসলামটারে চাইয়া রাখো। কেউ ইসলাম লইয়া কথা কইলে আমরা উহি দিয়েও ডর, কেউ ইসলাম লইয়া টিটকারি মারলে আমরা ফিরাইয়া কারণ এই কথাটা কিতা কইলি এটা আমরা জিগাইতে হইব। নবীরে লইয়া কেউ টিটকারি মস্কারা করলে আমরা এটার দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। ইসলামের ব্যাপারে কোনো কথা বলতে গেলে আমরা এটারে প্রতিরোধ করতে হবে যে না ভাই সাহেব, দিন যেদি গেছে গেছে। এক সময় এক সাইডটা কইছেন ইমাম সাহেবরা ঠিক মতো কথা কইতে দিচ্ছেন না, মিনবারও ওয়াজ করতে লইলে হুজুরের নাইয়া সিফা দিয়া রয়েছে, কি কথা কইলে জানি বাইক থাহে, কোন কথা কইলে জানি বাইক এই চিন্তার ভিতরে দিয়ে হুজুরের দিন গেছে। এই দিন আর দিন না, এখন থেকে ইসলামের কথা হবে, এখন থেকে মিম্বার গুলোতে কোরআন হাদিসের কথা হবে। আমার বিপক্ষে গেলেও কোনো সমস্যা নাই, আপনার বিপক্ষে গেলেও সমস্যা নাই, ইমাম কোরআন হাদিসের কথা বলেই যাবে, ঠিক কিনা? এগুলো দিয়ে গিয়ে আপনি মসজিদ বানাইতে আছেন, আর যারা মসজিদ মুসল্লি আইয়ে ইউনিভার্সিটি ফোলা মানে কারায় নামাজ পড়ে, কাটায় কোরআন শরীফ পড়ে, কাটায় টাকনুর উপরে প্যান্ট ফিন্দে, বিছাইরা বিছাইরা আপনি দৌড়া লাইতে আছে। হিসাব এটি একটা হিসাব হয়, তবে আমরা যেমনি চাই এমনি তাড়াতাড়ি হয় না আর কি। কারণ আল্লাহর খেলা বড় কঠিন খেলা, ধরে 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 না ধরলে আল্লাহ। এটা অনেক ভালো, বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটার নাম দেওয়া হয়েছে মিলাদুন নবী এবং সিরাতুন নবী। সবাই পড়েন সাল্লাল্লাহু। এই মাহফিল এখানে নবীজির জীবন বৃত্তান্ত এবং নবীজির জীবন চরিত, অর্থাৎ 12ই রবিউল আউয়াল এবং তার পূর্ববর্তী বিভিন্ন ঘটনা নিয়ে কথা, আর পরবর্তী 63 বছরে তিনি আমাদের জন্য কি রেখে গেলেন সেই সম্পর্কে কথা। সময় তো কম, আমি মূল কয়েকটি কথা বলে আজান দিয়ে দেবে, তখন আমি রাত ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যারা আছেন সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন, বলেন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ জুড়ে বলতে হবে না, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই যে মাশাআল্লাহ যুবকেরা আসতে, তাড়াতাড়ি আসো, হাত লাগাই দাও, সময় কম, সবাই কোন আমিন। বন্ধুগণ, নবীজি ১৫০০ বছর আগে, এই মাসটার নাম হলো আরবিতে রবিউল আউয়াল, এই মাসে দুনিয়াতে তাশরিফ এনেছেন। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কারো কোনো সন্দেহ নাই। আবার এই মাসেই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এই ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই। আসছেন এই মাসে, বিদায় হয়েছেন এই মাসে। তাইলে এই মাসটা একটা মর্যাদার মাস, এটা একটা সম্মানের মাস, এটার সাথে আমাদের আবেগ জড়িত। এই মাসে আমাদের নবীজি আসছে দুনিয়ায়, যেই নবীর মর্যাদা, তিনি সকল নবীর সেরা। তিনি বিখ্যাত 3টা লকব আছে।
একটা হলো ইমামুল মুরসালিন। সবাই বলেন ইমামুল, সবাই বলেন জুড়ে ইমামুল মানে কি? সমস্ত নবীগণের রাসূলগণের ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে হলো তিনি খাতামান নবিয়্যিন, তিনি হলেন সব নবীর শেষ নবী। এই নবীর পরে আর নবী আসবেন না, এটাকে আমরা বিশ্বাস করি সবাই। তো গেল 2টা, একটা হলো ইমামুল মুরসালিন। এই কথাটা কি ছোট না বড়? সব নবীর বড়। তার জন্য আমাদের নবী রহমত। রহমত মানে কি? মায়া। রহমত মানে কি? দয়া। রহমত মানে কি? টান। টান নবীজির আমরা লেগে টান, তার লেগে এখনো মদিনায় শুয়ে শুয়ে নবী উম্মতি উম্মতি কইয়া কান্দে। সুবহানাল্লাহ বলেন না? এই নবীর এত টান আমরা লেগে। 1500 বছর আগে নবীজি বিদায় দিছে দুনিয়াতে, অহনো আমরার কথা কান্দে। কিয়ামতের ময়দানে কানবো। জান্নাত যতক্ষণ না দিতে পারে নবীজি খালি দৌড়াদৌড়ি করবো, আল্লাহরে গিয়ে কইবে আল্লাহ আমরার হেবারা দিয়ে অহনো। জি যেই দিন ইন্তেকাল করছে, খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনেন, সব আমার দিকে চাই থাকেন। নবীজি যেই দিন ইন্তেকাল করছে তার 81 দিন আগের কথা। কয়দিন? কথা পায় না সবাই। কয়দিন? তোমরা মাইকম্যান কথা কোন লাগতো না মনে করছো? তো দীপা যেমন বইয়া বেশি করতে আনো কথা কয় কয়দিন? তোমরা কথা কোনো কেন? এই যে আপনি কথা কইছেন নবীর কয়দিন আগে? ইন্তেকালের 81 দিন আগে। খেয়াল করেন কইলা এর 81 দিন পরে নবীজি দুনিয়াতে বিদায় নিব। এই 81 দিন আগে নবীজি আরাফার ময়দানে জাবানুর রহমত পাহাড় কয়ে দাঁড়ে। এটা রফিক ভাই দেখছে। এবার উমরাত গেছে, তো হজও তো গেছে, হজও গেছে, উমরাতও গেছে। এবারে দেখতে আইছে আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে। পাহাড়টার কান্দার মধ্যে আমার নবীজি বইয়ে রয়েছে একটা উডের ফিডো। সুবহানাল্লাহ। এই টাইমে এই আসরের ফরের টাইমটা আছে না, এই টাইমটার মধ্যে নবীজি বইয়া রয়েছে। এই বিকালের অনে না আকাশ মেঘ, সেদিন মেঘ আসিল না আকাশ, অকরে ফক ফকা রোদ। এই বিকালের রোদরা নবীর চেহারার মধ্যে সুবহানাল্লাহ। এই সময়ে নবীজি একটা উডের ফিটনে বোয়া, বিকালবেলা মৃদুমন্দ বাতাস। নবীজি যখন আইয়া বইছে, এই বোয়ার সময় সবাই দেখায় দেখে একটা উডের উপরে নবীজি বইয়া রয়েছে। আটকা দেখে যে নবীজির কপালো গাম, চোখটি লাল, চোখটি বড় বড়, গালটি লাল। সবাই কয় কি তারে বাতাস দিয়াছে নবীজির গাদ্দাছে কেড়ে, চোখটি বড় বড় হইল কেড়ে, গালটি লাল হইল কেড়ে। মা কতক্ষণের ভিতরে নবী যে উটটার উপরে বইয়া আসিল, এই উটটা আস্তে কইরা বাড়ির উপরে বৈশা। সুবহানাল্লাহ। বাড়ির উপরে যখন উটটায় বইয়া লাইছে, সব সাহাবারা এখনো সেই দিন আপনারা মাঠ এখন আর কয়জন লোক আছে? সেই দিন সেই মাঠটার মধ্যে লোক আছে 1,25,000। সুবহানাল্লাহ। কয় লক্ষ 25,000? তাহলে আমরা তো সামান্য একটু বেশি হইব নাকি? অনেক বেশি। 1,25,000 সাহাবা নবীর সামনে। নবীজি উটটা যখন বইয়া লাইছে, নবীজি আস্তে করে রেখে দিয়েছে। নবীজির একটা মুজাজা ছিল, নবীজি কোনো এত লম্বা মানুষ আছিল না, তিনি আছেন মধ্য। কিন্তু 1000 লম্বা মানুষের মাইদে নবীজি খেলুইলে সকলে চাইয়া দেখতো এই মধ্যম মানুষটারে সকলের উপরে দিয়া দেখা যায় না। ওয়াজ হইতো নাই, সুবহানাল্লাহ দিয়ে কিছু করে যাওয়া যেত না। যেরকম সুবহানাল্লাহ। লাইটটা একটু ক্লিয়ার করে দাও, গুমগুমি জানো না, তখন তার গান গানো গজল গানা, একবারে শুধু মাইক দাও, সবাই কোনা আমিন। তা এবার নবীজি যখন এই সবার সামনে দাঁড়াইছে, 1,00,000 কয় হাজার না? কথা বলে 1,00,000 কয় হাজার না? 25,000 সাহাবার সামনে নবী দাঁড়ায় কয়, ও ঘটনা তো একটা ঘটছে। কয় কি তাই ইয়া রাসূলুল্লাহ? কয় আল্লাহ একটা আয়াত নাজিল করে লাইছে কতক্ষণ আগে। কয় কি আয়াত? কয় শুনবানি তোমরা? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দয়া করে শোনান। তখন নবীজি আয়াতটা শোনাইছে। আমরা দেখবেন অনেকেই পারি, অনেকের মনে পড়বো। সবাই চলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলাই, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا সুবহানাল্লাহ বলবেন না ভিড় দিও না শুধু মাইকটা দাও ঘুমঘুমিটা বন্ধ করো সবাই পড়া আমিন কয় আল ইয়াউমা সুবহানাল্লাহ কোন কেন এটা এটা নবীজির আন্তকালের কয়দিন আগে না দিনটা ছিল ইয়াউমুল আরাফা দিনটা ছিল ইয়াউমুল জুমআ শুক্রবার আরাফার দিন কয়দিন আগে না নবীজি তখন কয় ও এইমাত্র আয়াত নাযিল কয় কি বলছে কয় কইছে আল ইয়াউমা আজকের এই দিনে আকমালতু আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম সুবহানাল্লাহ কয় তারপরে কয় ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম এরপরে কয় ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম তার নাম হলো ইসলাম সুবহানাল্লাহ। আচ্ছা এই আয়াতের তো আমরা বুঝলাম আমরা রবকে রবকে দিন কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এর দূর পর্যন্ত তো সবাই বুঝছে তা আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিছি একেবারে খেয়াল করে বোতলের মুখটা খুলনের লগে লগে দেখা যায় পানিটা সমান সমান হয়ে রয়েছে এখন তো একটু খাইয়া লাইলে কমা যায় আবার কেউ এক কুশ দিলে বাইয়া বাইরে ফুটে যায় এটারে কয় পরিপূর্ণ ঠিক নেই আচ্ছা তাহলে আল্লাহ কইছে দিন কি অর্ধেকটা না পরিপূর্ণ বেশি আছে না পরিপূর্ণ পরিপূর্ণ তাইলে পরিপূর্ণ মানে আমরা নাগাইছো বা সাজগর দেওস আমরা আশাবাড়ি মল্লিকা দিয়ে এটা মিলে গেছিলে আমরা বুঝা লাইছি পরিপূর্ণ মানে হলো সমান সমান আহা পরিপূর্ণ মানে হলো এটা কমানো যাইতো না বাড়ানো একটু খাওয়ানো যাইতো না এক কুশ দেওয়ানো যেত না এটারে কয় পরিপূর্ণ এটা কি আর্যর কথা না ১৫০০ আগের কথা এটা কি মুস্তাক ফয়েজির কথা না আল্লাহর কথা এটার উপর আমরা বিশ্বাস আছে নাকি নাই তাইলে ইসলামটা কিছু কম আছে না পুরাপুরি আছে ইসলামের ভিতরে কিছু বেশি আছে না পুরাপুরি আছে এখন এবার লাইনে ফুটে গেছেন গা তাইলে ইসলাম বেড়ায় খেত খেয়ে লাইলে এই ক্ষেত্রে এখন যাবো রে তোরারে কইছে কথা বন্ধ করতে তোরা ইয়া করতে পারবো না একজনের কথা কস মারহাবা কর তাইলে দিন হইলো পরিপূর্ণ সবাই একমত নেই এই ইসলাম ১৫০০ বছর আগে যেটি নবীজি কইয়া দিয়ে গেছে কমান যাইবনি রে বাড়ান যাইবনি তাইলে যেইটা আছে এই দেয় এখন এবার আপনারা সাক্ষী ওখানে খোলা মনে খুশি মনে আনন্দের লোকে কইবেন কোনো সাফাসাফি না যে ফিরসাবুজুর কইছে আমি না করি কেমনে এইটা না আবার মন থেকে কনছেন ১৫০০ বছর আগে বাদ দেন ১০০ বছর আগে মানুষের যে সুন্দর ইসলাম আমরা দেখছিলাম এটা কি এখন এরকম আছে নাকি কিছু এটারে বাড়াইছে কমাইছে এরকম হয়েছে নাকি হয়েছে না কোনো গুল দিয়া বাড়াইছে কোনো কুল দিয়া কমাইছে ১০০ বছর আগেও ইসলামের নাম দিয়া মাহফিলের নাম দিয়া কোন জায়গাত মাহফিলের পরে এই রাইতের ১০টার সময় পর্যন্ত মাহফিল হয়েছে এরপরে গান হয়েছে এটা কেউ কল্পনাও করছে না কিন্তু এখন বাংলাদেশে ইসলামের নাম দিয়া মাহফিলের নাম দিয়া হাইজ রাত জিকির আজকার হয় মাইজ রাত গান হয় ঠিক কিনা তাহলে কইলেন কি আর করলেন কি কেউ কইলেন দিন পরিপূর্ণ কমানি বাড়ানি যাইতো না তো ইসলাম এতদিন গান বাজনা আসিল দিয়ে আমরা তারা হাইজরেত মিলেট টিলাত ফইরা জিকির আজকার কইরা রাইতরা গুদুর গাড়া হইয়া সালে সুইটা সেটারে ঘুম ফাতাইয়া আমরা তারা যে নাচনো লাগ গেলাম এটা কি করো তো এটা কি আগের জায়গাত রা হইলো না বাড়ান হইলো আল্লাহ যখন বাড়ান যেত না আমরা দিয়ে বাড়াই নিলাম আবার অনেক জায়গাত কমাইছে ঠিক নিও এই ফরজটা ফইরে
দেখবেন ছুট করে দৌড় দিয়া বার হয়ে যায়। আরো যে সুন্নতে মুআক্কাদা আছে, ওয়াজিব আছে, নফল আছে, এই নামাজটি আমরা পড়তে রাজি না। তাইলে আমরা এক গুল দিয়া কমাইলাম আর এক গুল দিয়া বাড়াইলাম। আর আল্লাহ কয় দিন পরিপূর্ণ, কমানো যেত না, বাড়ানো যেত না। আমার কথা ক্লিয়ার। আপনারা যদি ইসলাম মানতে চান, ১৫০০ বছর আগে আল্লাহ এবং নবীজি যে ইসলাম দিয়া গেছে, মানতে হইলে হে ইসলামে মানতে হইব। বাড়ানো যাইত না, কমানো যাইত না। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা কথা? ঠিক আছে? আমরার মন মতো কোনো ইসলাম হইতো না। আমি নাগাই শরীফ হিসাব দেখা আমি যদি কই ও আজ যেহেতু মাহফিল দিছি, আমরা লোকজন যেহেতু একখান হয়েছি, এই মাগরিবের নামাজ ৩ রাকাত, এটা দেইরা খারাপ দেখা যায়, লন এটা ৪ রাকাত মিলাইয়া ফরি। আপনারা কেউ রাজি হইবে? এইটার বেলা দি রাজি হন না। ওয়াজের ভরে দিয়ে যে গান বাজায়, আপনার রাজি হন কেমনি? কি কারবার কি? হ্যাঁ, আপনার ভালো লাগে, ইচ্ছা লাগে নাকি? গান, গানের নাম দিয়ে গান হোক, একদম অসুবিধার দল গান কইব, গান গাইবো, গান থাকবো, সেটা আমার দরকার নাই। কিন্তু ওয়াজের নাম দিয়ে গান হবে না। ঠিক কিনা? আপনি গরুর গুস্তের দাওয়াত দিয়ে শুয়োরের গুস্ত খাওয়াই দিবেন, কি বলছেন? আপনি দাওয়াত দিবেন গরুর গুস্ত, খাওয়াইবেন শুয়োরের গুস্ত, এটা হয় না বাবা, এটা অন্যায়, এটা জুলুম। আপনি ইসলাম মানতে চাইলে পরিপূর্ণভাবে মানবেন, না মানতেন চাইলে নাই। আমরা তে বালা বালা বেড়াই, কাফের আছে, সমস্যা কি? আমার তে মোড়া, আমার তে সুন্দর, আমার তে লম্বা, আমি নিজের চোখে কাফের দেখতে আইছি, কোনো ক্ষতি হয়েছে না ইসলামের। আমরা তো জোরে দৌড় দিতে পারে, টেহা বেশি, বিল্ডিং বড়, এরকম কাফের অনেক আছে পৃথিবীতে, তার কারণে কিচ্ছু হয়েছে না। হগিন্নি যোগিন্নি ইসলাম যখন নতুন নবীজি দাওয়াত দিছে, কারা ইসলামটি গ্রহণ করছে? কারা? এই গরিব শরীফ, দিনে না দিনে খায়, মানুষের ভাত কাম করে, বসুইরা কামলা কৃত দাস, তারা দিদি ইসলাম আগাইছে। সুতরাং মনে করেন না আপনারা টেহাওয়ালা, বংশাবলী, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, আপনারা টেহানা দিলে মসজিদ হইতো না, আপনারা টেহানা থাকলে ইসলাম হইতো না, আপনার টেহানা দিলে মসজিদ হইতো না। এইটা পর্যন্ত থাকেন, এর আগে আগাইয়েন না। টিনের ঘর মসজিদ হইলেও নামাজ হয়, খোলা ময়দান ওগলা বিছাইয়া নামাজ পড়লেও নামাজ হয়। ঠিক কিনা? মসজিদ আর নামাজ এক জিনিস না। মসজিদ হওয়া আর নামাজ হওয়া এক জিনিস না। মসজিদ অনেক জায়গাত মসজিদ ফেরা রয়েছে, আমি নিজের চোখে দেখছি। ইমাম সাহেব মুয়াজ্জিনে আজান দিয়া ইমাম সাহেব বইয়া রয়েছে, মুয়াজ্জিনে চাইয়া রয়েছে, একটা মানুষ নিকুদুর আইয়ে নামাজ দাঁড়িয়ে ফরন যায়, এই কারবারটা করতে পারছে না। এইরকম জায়গাও আছে যে জামাতরা হয় না, একটা মুসল্লির লেগা বিরাট হাম বরাবর মসজিদ দিয়া রাখছে। দেখছেন আমরা আগের সরকারে সব উপজেলা একটা করে মসজিদ দিছে। আমি মসজিদ দিলে লাভগিতা মসজিদে না সুন্দর হয়েছে, হেগুল দিয়া মসজিদ দিতে আছে, আর হেগুল দিয়া মুসল্লি নানান মামলা দিয়া জালখানায় ঢুয়াইতে আছে। ঠিক কিনা? এই ক্ষেত্র আমাদের তৈরি হয়েছে, এখন সবাই মিল্লা আমরা এটা টিহাই রহন লাগবো। আর যখন কোরআন হাদিসের কথা হয়েছে দেখে আপনারা দৌড়ে আইছেন। আবার এইখান দিয়ে দেখবেন মাগরিবের পরে এই হামদ গাইব, গজল গাইব, সুন্দর করে দেখবেন, কি সুন্দর করে কইরা দেখবেন এইটা দিয়ে করবো। এইটা দিয়ে যেটা করছে আমরা এটা উৎসাহিত করা দরকার। এই প্যান্ডেলটা করছে, লাইট আনছে, মাইক আনছে, আমরা সবাই মিল্লা সারাটা জীবন যারা ইসলামের পথে চলতে চায় তারারে আমরা আগাই আনন্দ লাগবো। ঠিক নিও কথা না? ঠিক নেই? সবাই মিললে আমরা তারা আগাই দেওয়ান লাগবো। যেহেতু মাগরিবের সময় হয়ে গেছে গা, আসরের পরে মাগরিবের সময়ের দোয়া কবুল। এই মুহূর্তে একজন লোক কইবেন যে হুজুর মাশাআল্লাহ এটা নিজন আয়োজন কইরা এলাইছে ফলাফল মানুষ, এটা নিতে